হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালোই আছি, চলে যাচ্ছে আর কি। তো যাই হোক, আজকে আমি ভাবলাম আমি কি করি ইলিশ মাছ রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। মানে ইলিশ মাছ তো সবাই রান্না করতে পারে, কিন্তু আমি একটু আলাদা করে করি। তো চটপট করে আমার হয়ে যায় ইলিশ মাছ রান্না করা। তো চলো দেখি কীরকমভাবে রান্না করি। আর তোমরা দেখে জানিও কি তোমরা কে কে আমার মতো এরকমভাবে ইলিশ মাছ রান্না করো। ওকে, চলো স্টার্ট করি। তো এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে, কালো সর্ষে, তার মধ্যে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা আর সাথে নিলাম লবণ নিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আমি সাদা সর্ষে ইউজ করি, আজকে সাদা সর্ষেটা ছিল না ঘরে, তাই ভাবলাম যে কালো সর্ষে দিয়েই করি। তো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে, সাথে একটু জল দিয়ে দিয়ে পেস্ট করতে হবে। তো সবাই জানে সেটা। তো যাই হোক, অনেকে গুঁড়ো সর্ষে কিনে খায়, আসলে গুঁড়ো সর্ষে কিনে খেলে অনেক সময় তেতো হয়। তো সর্ষে বাটাটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, তারপর এর মধ্যে দিলাম হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরবার মানে পরিমাণ মতো লবণ দিতে হবে, কারণ আগে অল্প লবণ দিয়েই বেটেছিলাম। তো এবার বুঝে, নিজেরা স্বাদ বুঝে লবণ দিতে হবে। আর তারপরে দিতে হবে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো ছেড়ে দিতে হবে। ইলিশ মাছগুলো ছেড়ে দিয়ে তারপরে এটাকে মাইক্রোওভেনে ঢুকিয়ে দিতে হবে 11 থেকে 12 মিনিটের জন্য। আচ্ছা, সেটা 12 মিনিটটা মানে 11 থেকে 12 মিনিট আমি যে এইরকম পরিমাণ জল দিয়েছি সর্ষেতে, তার জন্য। যদি কেউ বেশি জল দিয়ে ফেলে তাহলে তো আর একটু বেশিক্ষণ রাখতে হবে, কারণ যাতে জলটা শুকিয়ে একটু ড্রাই টাইপের হয়, মানে খুব বেশি জল না থাকে। আর ইলিশ মাছটা এমনিতে 11 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে মাইক্রোওভেনে ঢোকানোর আগে ভালো করে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেল আর মাস্টার্ড পাউডার মিলে একটা আলাদা টেস্ট আসে। তো সেই সর্ষের তেলটা দিতে কেউ ভুলো না। আমি আগে ভয়েস ওভার দিতে গিয়ে সর্ষের তেলটা বলতে পারিনি, মানে এখন বলছি তাই। তো সর্ষের তেল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আর মাছগুলোর ওপরে একটুখানি ওই সর্ষের জলটা দিয়ে দেবে, দিয়ে তারপরে ওটাকে মাইক্রোওভেনে ঢুকিয়ে দাও। আর আনন্দে তারপরে নিজের ভিডিও এডিট করতে থাকো, না হলে অন্য কাজ করতে থাকো, না হলে টিভি দেখতে থাকো। 11 মিনিট পরে এসে আবার এটাকে বের করে নেবে। এই হলো ট্যান্টানা, আমার ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে অনলি 11 মিনিটে। 11 মিনিট, কেউ 12 মিনিটও করতে পারো। তো 12 মিনিটে নাড়তে চাড়তে কিছুই করতে হয়নি, হয়ে গেছে। এমনিতে মাইক্রোওভেনে রান্না করে একটা সুবিধা আছে, সেটা হলো রান্নাটা ঢুকিয়ে দিয়ে তারপর নিজের কাজ অন্য কাজ করো। এটা আমার সকালবেলা খুব সুবিধা হয়, যে সকালবেলা যখন রান্না করি তখন কিছু রান্না করতে হলে সব মশলা মাখিয়ে মাইক্রোওভেনে ঢুকিয়ে দিই, তারপর নিজে স্নান যা খুশি করে বেরোনো। তাড়াহুড়ো যারা অফিস যায় তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশান। গ্যাসের বসালে নাড়তে হবে, পুড়ে যাবে, এইসব ঝামেলা আছে, মাইক্রোওভেনে নেই। ওকে চলো, টাটা, বাই বাই, সি ইউ। ভিডিওটা কেমন হলো জানিও। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।